লাগতেছে? আরব সাগর পারি দিব নাই কো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দিব নাই কো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, ঠিক কিনা? আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। খালি এক কলি গাইছে, আরো এক কলি বাকি আছে। সুতরাং আমার পরে যিনি আলোচক তার সময় যদি আমি নষ্ট করি এটা বেইনসাফি হবে। এর জন্য আপনারা কেউ মোনাজাত বয়ান শেষ না করে যাবেন না, ওঠাউঠি করবেন না। এখন আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত আলোচক নন্দিত ওয়াইজ আপনাদের সামনে বয়ান করবেন ইনশাআল্লাহ। আর একটা কথা শোনেন, আমার তেলাওয়াত বয়ান শুনে মনে হয়েছে আমি কি অসুস্থ? হ্যাঁ, আমি কিন্তু ডায়েট করে না খায়া শরীর কমাইছি। এখন আগের চেয়ে আমার কণ্ঠ আরো সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ, শক্তিও বাড়ছে। কিন্তু কিছু মানুষ আমার নামে অপপ্রচার করে আমি অসুস্থ, আমি শেষ। এগুলো হচ্ছে আমার বিরোধী পার্টি, আছে না? আমার শত্রুর অভাব নাই। ওরা চায় না আমি ময়দানে কাজ করি, ওরা চায় না আমি হক কথা বলি। আমার মতো হক কথা, আমি যে কালেমার পক্ষে যে কথা বললাম এগুলো বলতে অনেক বক্তা সাহসও পাবে না। শোনেন, সুতরাং অনেকে অপপ্রচার করে যে আমি অসুস্থ, কিন্তু আপনাদের কাছে কি মনে হয়েছে আমি আগের চেয়ে আরো বেশি? আপনারা কারি আসাদকে ভালোবাসেন কিসের জন্য? কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য, আর কোনো কিছু না, ঠিক না? কারি রায়হানকে ভালোবাসেন কিসের জন্য? কারি রায়হানের মতো অনেক রায়হান এলাকায় আছে, আমার মতো কারি আসাদ নামে অনেক বাংলাদেশে লক্ষ লক্ষ আছে, ঠিক না? সালে আহমদ তাকরিম বাড়ি হলো সেই টাঙ্গাইলের চরে, অনেক তাকরিম বাংলাদেশে আছে। সারা পৃথিবীর মানুষ আমাদেরকে ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য, আর সেই কোরআনের ঘর হলো এই মাদ্রাসা। আল্লাহ রাসূল বলছেন আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর। আপনারা যদি কারি রায়হানের মতো কারি সাহেব, কারি আসাদের মতো কারি, মাওলানা মামুনুল হক সাহেবের মতো যদি তেজস্বী রাজপথের লড়াকু সৈনিক বানাতে চান, মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করতে হবে, ঠিক কিনা বলেন? এই দেশে যতদিন আলেম ওলামা থাকবে ততদিন বাংলাদেশ থাকবে। এদেশের আলেমরা বাংলাদেশকে যত ভালোবাসে অন্য কোন দলমত এত ভালোবাসে না, ঠিক কিনা বলেন? ভারত বলে আমাদের দেশ দখল করে নিয়ে যাবে, আমরা বলি আয়, ধুতি পরার সময় পাবি না ইনশাআল্লাহ। 1971 সালে ছিল মাত্র 5 কোটি, এখন হলো 20 কোটি, 20 কোটি, ঠিক কিনা বলেন? এই দেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড়ব না, কোন দখলদার শক্তিকে আমরা দখল করতে দিব না, ঠিক কিনা বলেন? আমরা 24-এ দেখাই দিছি বাংলার যুবকরা পারে কি পারে না। পুলিশ অফিসার কি বলে, স্যার একটা মরে আর বাকিগুলা লড়ে না। এখনকার যুবকরা লড়ে না, তারা লড়তে শিখেছে, ঠিক কিনা বলেন?
সুতরাং সন্তানদেরকে যদি সুসন্তান হিসাবে গড়ে তুলতে হয় মাদ্রাসায় ভর্তি করবেন, করবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় ভর্তি করবেন, আলেম বানাবেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, কিন্তু আলেম বানাতে হবে। আগে ধর্মীয় শিক্ষা দিতে হবে। এই মাদ্রাসা, এখানে হেফজখানা আছে, নুরানি আছে, আপনারা আপনাদের সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করাবেন। আবার কোনো এক মাহফিলে আপনাদের সাথে দেখা হবে, দোয়া করবেন তো আমার জন্য যাতে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে কোরআন শোনাইতে পারি। আল্লাহ যেন কোরআন পড়তে পড়তে যেন আমরা মরতে পারি, একসাথে যেন আমরা এইভাবে জান্নাতে কোরআন শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ।